আসসালামু আলাইকুম। আমি গতকালকে কিন্তু এক চাচার ভিডিও করছিলাম। তো সেই চাচার ভিডিও দেখে আমার এক বড় ভাই তিনি ২,০০০ টাকা চাচাকে মানে তার দোকানে মালামাল উঠানোর জন্য কিন্তু গিফট করেছে। তো আজকে আমি এই ২,০০০ টাকা দিয়ে তার দোকানের কিছু মালামাল কিনে দেওয়ার চেষ্টা করব। আসলে কি কি মালামাল কিনে দিলে ভালো হয়? ভাই, আপনি তো দোকানটা দেখছেন, তাই না? জি। আচ্ছা, চাচার ওখানে কি কি মালামাল কিনে দিলে উনি আসলে একটু বিক্রি করে স্বাবলম্বী হতে পারবে? ওই বিস্কুট, টোস্ট টোস্ট এটা মানে চা বেচে যেগুলো আইটেমের বিস্কুট মানে ওইগুলো দিলে ভালো হবে। এগুলো দিলে ভালো হবে, তাই না? আচ্ছা, আমরা সেই ধরনের আসলে মালামাল কিনবো। তো সেজন্য আমরা এই দোকান থেকে আজকে ওই চাচার জন্য কিছু আইটেমের মালামাল নিব। তো এদিকে আসুন ভাই। এখন কিন্তু আমরা বাজারের সব থেকে একটা পপুলার দোকান, যেখানে কিন্তু মালামাল খুচরা পাইকারি বিক্রি করা হয়, সেই দোকানে আসছি। তো এই ভাইয়ের কাছ থেকে আজকে আমি ওই চাচার জন্য কিছু মালামাল নিব। আচ্ছা বন্ধু, চাচার এখানে কি কি মালামাল আইটেম চলতে পারে? তুমি ওখানে কিছু বিস্কুট দিতে পারো, ভ্যারাইটিস যেরকম বিস্কুট। তারপরে তুমি কিছু সিগারেট দিতে পারো, ঠিক আছে। তারপর চা পাতি দিলে কেমন হয়? চিনি, এগুলো তো তোমার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমাদেরকে আপনি চা পাতি দেন, মানে যেগুলো আসলে কিছুদিন রেখে বিক্রি করা যায় সেই ধরনের কিছু আইটেম দিয়ে দেন, হ্যাঁ। তো এটা কিন্তু আজকে আমরা কাকাকে সারপ্রাইজ দিব। আর আপনারা যারা কাকাকে এভাবে হেল্প করতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। আর না হলে আপনার চাচার সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করে তাকে কিন্তু একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। ভাই, আসলে আমরা কি কি মাল নিচ্ছি একটু নামটা বলে বস্তার ভিতরে ঢুকে দিয়ে, হ্যাঁ। আমরা দিছি 2 কেজি চিনি। চিনি, আচ্ছা, চালার জন্য দিছি হচ্ছে চা পাতি আছে 500 গ্রাম। চা পাতি 500 গ্রাম, আচ্ছা, কেক আছে 2 ডজন। কেক 2 কেজি, প্যাকেট ধরো। আর বিস্কুট আছে মোটামুটি 8 ডজন। বিভিন্ন পদের বিস্কুট দেওয়া আছে যাতে সে সুন্দর মতো বিক্রি করতে পারে। এখানে কিন্তু বিভিন্ন রকমের বিস্কিট নেওয়া হয়েছে। সবগুলো কোয়ালিটিফুল, মিলায়? হ্যাঁ সবগুলো বিস্কুট ভালো কোয়ালিটিফুল বিস্কুট যাতে সে সুন্দর মতো বিক্রি করতে পারে। এটা হলো বাচ্চাদের আইটেম, হ্যাঁ। তারপরে আছে 2 প্যাকেট নিমকি। 2 প্যাকেট নিমকি আছে, আচ্ছা, 5 প্যাকেট রানাবিড়ি আছে। রান্নাবিড়ি আছে, 2 প্যাকেট স্টার সিগারেট, ডার্বি সিগারেট আছে। তার 5 প্যাকেট। 5টা স্টার সিগারেট আছে। আর সর্বশেষ একটা কানপুর জর্দা আছে। আর আমাদের কিন্তু কেরোসিন তেলও আছে, তো কেরোসিন তেলটা এখনই দিবে ভাই। আছে একটু করে। তো এখন আমরা আসলে চাচার দোকানে যাব, আসলে চাচার অনুভূতি আমরা আজকে জানতে চাবো যে চাচার অনুভূতিটা কেমন, এই মাল পেয়ে কি তিনি খুশি নাকি বেজার। তো চলুন আমার সাথে। তো গাইজ, আমরা কিন্তু পানও কিনেছি, দেখুন ওই যদি পানটা একটু দেখাই, অনেক বড় বড় পান। আসলে চাচার দোকানে কিন্তু পানও চলে। তো এখন কিন্তু আমরা চাচার দোকানে যাচ্ছি। তো আমার সাথে কিন্তু মুরসালিন আছে। মুরসালিন, হ্যাঁ, আমার সাথে কিন্তু মুরসালিন আছে। আজকে মুরসালিন কিন্তু আমাকে হেল্প করতেছে, না হলে কিন্তু আসলে ভিডিওটি করা হতো না। আর আমার বন্ধু চয়নও আছে কিন্তু আমার সাথে। তো এখন আমরা চাচার দোকানে যাব। তো এখন চাচার দোকানের কাছাকাছি প্রায় চলে আসছি। তো গাইজ, এখন কিন্তু কাকার জন্য আমরা কিন্তু অনেক মালামাল নিয়ে আসছি। তো একে একে মালামালগুলো কিন্তু আমরা নামিয়ে কাকার দোকানটাকে একটু সাজিয়ে দিব। তো কাকা, আমার এক বড় ভাই আপনার এই ভিডিও দেখে সে আপনাকে কিছু টাকা দিয়েছিল যে দোকানের মালামাল কিনে দেওয়ার জন্য। তো আমি কিন্তু সেই মালামালগুলো কিনে নিয়ে আসছি। তো এখন আপনার কাছে আসলে কেমন লাগছে? আমি ভালো আছি, খুব অসুস্থ লাগতেছে বিদায় আর কি। একটু অসুস্থ অসুস্থ ফিল করছেন? কিছু অসুস্থ লাগতেছে, এই জন্য। আর আমার দোকানের লোক খুব কম হয়, মেলা কিছু খরচ না করে, মেলা কিছু না কিনে আর এই থাকাই ভালো। যা পারি এটাই যথেষ্ট। ইনশাল্লাহ যে মালামালগুলো কিনছি, ঠিক আছে, আপনার দোকানে লোক আসবে। তবে আপনার দোকানটার একটু মানে একটু মেরামত করতে হবে, বুঝছেন? মানে একটু দোকানটা যদি একটু পরিপাটি হয় তাহলে তো একটু কাস্টমার আসবে, ঠিক আছে। কালকেতে সব বের করে গোছায় পাতায় নিয়ে ঠিক করবো না, আস্তে আস্তে। আমি দুর্বল লোক, যাতে আমি কিছু বেচা। তো এখন আমরা কাকার জন্য কি কি মালামাল নিয়ে আসছি, তো এখন কিন্তু এটা আনবক্সিং করব। সর্বপ্রথম নিয়ে আসছি পান, ঠিক আছে, 1 পণ পান। এটা আপনি খাবেন প্লাস বিক্রি করবেন, ঠিক আছে। আর এখানে আছে আপনার স্টার সিগারেট আছে, স্টার সিগারেট আছে 4 প্যাকেট। আর এই যে বিড়ি আছে, বিড়িটাও আপনি বিক্রি করবেন। আর একটা মাত্র জর্দা আছে, বুঝছেন। আর 2টা হলো এই যে 2টা নিমকি ভাজা আছে। আর 2 প্যাকেট ডার্বি আছে, হ্যাঁ। আর এখানে কিন্তু বিস্কিটের আইটেম, অনেক প্রকার বিস্কিটের আইটেম আছে, বুঝছেন। আপনি একটু কালকে দোকানটা একটু সুন্দরভাবে সাজাবেন। আর আরও এর ভিতরে অনেক মালামাল আছে। এর ভিতরে চিনি আছে 2 কেজি,
ঠিক আছে, এটা ধরেন চিনি আছে, তারপরে আপনার চা বানানোর জন্য কিন্তু পাতি আছে, ঠিক আছে। আর আপনার এই যে কেক আছে, বাচ্চাদের জন্য কেক আছে। তবে আপনার দোকানের এই এই যেগুলো যে অগোছালো জিনিসপত্র আছে এইগুলো আপনি কালকে একটু সাইড করে দিয়ে দোকানটাকে একটু সুন্দরভাবে যদি একটু পরিপাটি করা যেত, তাহলে মানে আপনার দোকানে একটু কাস্টমার আসতো। তো ইনশাল্লাহ কালকে আমরা সেটার ইয়া করে দেবো, দোকানটা একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেবো। এতে কি আপনি খুশি হবেন নাকি বেজার? খুশি হব যদি আমি এগুলো বের করে সাফ করে ফেলে যাবো, আমি তারই মধ্যে আপনারা যতটুকু সম্ভব আরও করে গাড়ি দেবেন। আর যে আপনার জন্য এরকম একটা সুযোগ করে দিছে তার জন্য অবশ্যই কিন্তু একটু দোয়া করবেন, ঠিক আছে। যেহেতু সে একটু নামটা আমাকে বলতে নিষেধ করছে যে তার নাম প্রকাশ করা যাবে না, তো আপনি একটু তার জন্য একটু দোয়া করেন, জি কাকা। হ্যাঁ, আল্লাহ তাহলে ভালো ভালো রাখ, মনে করেন তার দেহ বুক জুড়ে থাকুক, উনি উন্নতি হোক, আরও বড় হোক, আরও ভালো মানুষ হোক, আরও ভালো ভালো মনের মানুষ হোক। আমি দোয়া করি শুক্রবার আল্লাহ আমার ভালো রাখুক। আমারও টানা তার দ্বারা সম্ভব হয় না, আল্লাহ টানা লিখে আমারও টানবে, ভালো বাড়বে সব। তো গাইস, আরেকটা বিষয়, আপনার যদি কাকাকে এরকমের ভালোবাসা দিতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু জগদল বাজার চলে আসবেন। কাকার দোকান কিন্তু জগদল বাজার একদম মেন রোডের সাথেই। তো আপনারা কিন্তু এখানে আসলে কাকাকে পেয়ে যাবেন, তো আপনারা কাকাকে কিন্তু হেল্প করতে পারবেন। এখানে কিন্তু অনেক লোক আসছে, ভাইদের কাছ থেকে একটু শুনবো। ভাই আসলে আপনাদের কাছে মানে কেমন লাগছে এই বিষয়টা? আমাদের কাছে বিষয়টা ভাই খুবই ভালো ভালো লাগছে লাগছে? ভাই। জি ভাই, হ্যাঁ, আসলে মানুষের কিন্তু পাশে এরকমের থাকা উচিত। আপনি কি বলেন তাই? আমি খুব বিরাট খুশি, মুরব্বী মানুষ যেহেতু রেল পরিষদে, আমি খুব ধন্যবাদ আপনাকে। দেখি এই পাশে আরেক ভাই আছে। ভাই আপনার নাম কি? আমার নাম হৃদয়। তা এখন কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, ভালো লাগছে, একটা গরিব মানুষকে সহযোগিতা করলেন, এতে খুব খুশি আমরা। হ্যাঁ, তো অবশ্যই কিন্তু গাইজ ভিডিওটি কিন্তু সবাই শেয়ার করে দিবেন। আর আপনার এলাকায় যদি এরকমের কোনো ব্যক্তি থাকে অবশ্যই কিন্তু আমাদের নক দিবেন। তো ইনশাল্লাহ আমরা কিন্তু তার কাছে এভাবে পৌঁছে যাব। আর আগামী কালকের মধ্যে কিন্তু কাকার এই দোকানটা আমরা সুন্দরভাবে একটু সাজিয়ে পরিপাটি করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।